নমস্কার, আমি গৌতম রানা অটো সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। স্প্লেন্ডার বাইকের টাইমিং চেন পরিবর্তনের সময় তাই এই স্পকারটি যদি খারাপ হয়ে যায়, এটা পরিবর্তন করতে গেলে আমাদের ওদিকে ক্লাচ চেম্বারটা খুলতে হয়। কিন্তু যদি আমরা শুধু টাইমিং চেন পরিবর্তন করি, অর্থাৎ আমরা যদি ক্লাচের কাজ না করি বা ক্লাচ চেম্বার না খুলি, তাহলে আমাদের এটা খুলতে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। তা আমি আপনাদের একটা টিপস দেখাবো, এই সহজ পদ্ধতি অবলম্বন করে আপনারা এটাকে খুলে নিতে পারবেন, খুলে আবার লাগাতে পারবেন। তা আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মন দিয়ে দেখুন, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। তা এটা যদি আমরা খুলতে চাই, তাহলে কিন্তু এখান থেকে সহজে বেরোবে না। তার জন্য আমাদের দেখুন, এই যে রাবারের অংশটা আছে, এই রাবারের অংশটা এই সোজাসুজি আমাকে কেটে দিতে হবে। কেটে দিয়ে তারপর আমরা এই ভিতরের অংশটাকে বাইরে বার করলে তবে বেরোবে। তা এটা কিভাবে কাটবো, আমরা এই ধরনের ছোট একটা স্ক্রুড্রাইভার নেব। এই ছোট স্ক্রুড্রাইভার নিয়ে আমরা এখানে আস্তে আস্তে করে ঠুকবো, ঠুকে এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত স্ক্রুড্রাইভারটাকে পাঠাবো। এইভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকটা করতে থাকবো। আমার আছে দেখুন, এটা কত সহজে বেরিয়ে চলে এলো। তারপর এটা আমরা টেনে বাইরে বার করে নেবো এবং এটা এখান থেকে খুলে নেব। এবার এইটা এখানে খুব টাইটে থাকে, এটা সহজ হয়তো খোলা যেতে নাও পারে, তবু আমি চেষ্টা করে দেখছি। যখন আমরা এটা কোনো প্লাস দিয়ে বা অন্য কিছুতে ধরবো, তখন কিন্তু আমরা এই মোটা অংশটাতে ধরবো না। এই যে মোটা অংশটা আছে এখানে যেন কোনো রকম দাগ না হয়, সেটা আমরা খেয়াল রাখবো। এই মতো করে আমরা এই দিকটায় ধরতে পারি। এই দিকটায় ধরে এটাকে যদি আমরা ঘুরাই, তাহলে খুলে যাওয়ার কথা। কিন্তু যদি না খুলে, তখন এটা কি করতে হবে, নিচে কোনো লোহার সেট রেখে এটাকে আমরা হাতুড়ি দিয়ে একটু বাদ দিয়ে নেবো এইভাবে। দেখুন, এটা এবারে এতটা ইজি হয়ে গেছে, হাতে করেই খুলে গেল, আর প্লাস লাগাতে হয়নি। তা এরপর যদি আমরা এটা এখানে আটকে দিই, তারপর দেখুন এটা আমরা যদি লাগাই, এখানে আমরা জানি এই সরু দিকটা ভেতর দিকে থাকবে। দেখুন এখানে দুরকম ডিজাইন আছে, এদিকটা চওড়া আর এদিকটা সরু। এই সরু দিকটা আমরা ভিতর দিকে দেবো। সরু দিকটা ভিতর দিয়ে যদি আমরা এখানে লাগানোর চেষ্টা করি, এখানে লাগবে না, কোনো মতে আর লাগানো যাবে না। তার জন্য আমাদের কি করতে হবে, এটাকে টেনে বার করে, দেখুন এই যে বোল্টটা আছে, এই বোল্টটার এই যে থ্রেডটা করা আছে, এই থ্রেডটাকে কিন্তু ছোট করতে হবে। ছোট না করলে ওখানে লাগানো যাবে না। কতটা ছোট করব, এই যে একটা সাধারণ 10 নম্বর নাট থাকে, এই 10 নম্বরটা যতটা যাবে, এই সমান সমান করে যতটা অংশ যাবে, এই অতটা অংশ কেটে বাদ দিয়ে দেবো। মানে আমাদের এই এতটা অংশ আমরা কেটে বাদ দিয়ে দেবো, তবে আমরা ওইখানে এইটাকে লাগাতে পারবো, নাহলে কিন্তু আমরা লাগাতে পারবো না। তাহলে আমরা এটা কেটে নিয়ে আগে। তা কাটার জন্য আপনারা এই ধরনের একটা যন্ত্র বা টুলস ব্যবহার করতে পারেন, এখানে ঘষে ঘষে কাটা হয়। তাই এই ক্ষেত্রে আমাদের অনেক দেরি লাগবে। যদি এই ধরনের অ্যাঙ্গেল গ্রাইন্ডার থাকে, তাহলে আমরা এই অ্যাঙ্গেল গ্রাইন্ডার দিয়ে কাটবো, তাহলে তাড়াতাড়ি কাটা হবে। সহজে যাতে এটা এখানে লেগে যায়, সেই জন্য আমরা এই মুখের দিকটা একটু হালকা করে ঘষে নেব। দেখুন আমরা কতটা ছোট করেছি। এরপর আমরা এটাকে এখানে লাগাবো। লাগানোর সময় একটু ঘুরিয়ে ঘুরিয়ে লাগাবো। সেখানে গ্রুপ আছে, মোবিল পাম্পের ওখানে যে গ্রুপ আছে, সেখানে যেমন আটকে থাকে, নাহলে হয়তো আড়ে রয়ে যাবে, জোর করে ঠেলে দেবো, ভেঙে যাবে। এটা ঘুরিয়ে গ্রুপে বসিয়ে দেবো। এভাবে বসে যাওয়ার পর আমরা এটাকে এখানে লাগাবো। দেখুন এবার লেগেছে। এবার আমরা এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ওটার সঙ্গে সেট করে নেবো। দেখুন আমাদের এটা কত সহজে লেগে গেল। আশা করি আপনাদের এই পদ্ধতিটা কাজে লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকে এই পর্যন্ত। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে।